এই নির্লজ্জ তৃণমূল আইপ্যাকের বুদ্ধিতে প্রথম দিন বিজয় মিছিল বের করেছিল ভোটের পরে, সব পরিকল্পিত। আর দ্বিতীয় দফা ভোটের পরে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, বিজয় মিছিল করতে পারেনি। আর এই চিটিংবাজ তৃণমূল গোটা রাজ্যকে কোথায় নিয়ে গেছে আপনারা তার প্রমাণ পঞ্চায়েত ভোটে পেয়েছেন। এখানে পঞ্চায়েতে যে ফল হয়েছে না সঠিক ফল? একটা অঞ্চল ওরা জেতার জায়গায় ছিল, এখানে বাক্স বদল হয়নি। সানু বক্সি মহোদয় কোথায় আপনি? পাবলিক সার্ভিস কমিশনে বেশ কয়েকটা চিটিংবাজ ভিডিও নাম্বার টেম্পারিং করে পাস করেছিল, তার মধ্যে এখানকার আগের ভিডিও এই সানু বক্সিও ছিল। আপনি ভাবছেন অভিজিৎ গাঙ্গুলি এদের ছেড়ে দেবে? ছেড়ে দেবে? एसएससी स्कैम तो पहला झांकी है, अभी तो पीएससी म्यूनिसिपल फायर ब्रिगेड बाकी है। सबे तो 12টা বাজে, এখনো সন্ধ্যা হয়নি। আপনারা অপেক্ষা করে থাকুন, এই পিসিআর ভাইপোকে কি করি আমরা দেখতে থাকুন। আপনি পিসি অনেকগুলো মিটিং করেছে পূর্ব আর পশ্চিমে, শুধু গালাগালি। উনি নাকি আমাকে তৈরি করেছেন। আরে আমাকে যদি কেউ তৈরি করে থাকে সুশীল ধারা কুমুদিনী ডাকুয়া তৈরি করেছে। আমার যদি কোনো অভিভাবিকা থাকে তার নাম প্রয়াত আভা মাইতি। আপনার পার্টি তৈরির আগে 95 সালে আমি কাউন্সিলর, 88 সালে আমি কলেজের ইউনিয়নের জিএস। আপনি কার কাছে বলছেন? আপনার লজ্জা লাগে না? কলকাতা থেকে লাফিয়ে নন্দীগ্রামে এসেছিলেন, ভুলে গেছেন 3 বছর আগের কথা? ভুলে গেছেন? 65,000 মুসলিম ভোট ছিল, ভেবেছিলেন 65,000 মুসলমান ভোট পেলে আমি শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেব। আপনি হেরে বাড়ি গেছেন। যতদিন বেঁচে থাকবেন কানের কাছে বাজবে, হেরেছি হেরেছি হেরেছি। এক ঝোড়া লোক নিয়ে মহিষাদলে সভা করছে, লজ্জা লাগে না? ও সবাই জেনে গেছে ওটা। এখন জানতে চাই জেলে কবে যাবে। মাফলার গেছে, এবারে হাওয়াই চটির পালা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়। এত জ্বালা কেন জানেন? হাইকোর্ট বলেছিল যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দাও। 5,400 অযোগ্য। এই 5,400কে বাঁচানোর জন্য টাকা তুলেছে 18-20 লাখ করে। এদের বাঁচানোর জন্য 20,000 যোগ্য লোককে বলি দিয়েছে। পিসির এগুলো নিয়ে চিন্তা নেই। পিসির চিন্তা একটাই, মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ রায়ের 17 নম্বর ধারা ক্লজে বলেছেন অতিরিক্ত শূন্য পদ কারা করেছিল তাদের খুঁজে বের করে সিবিআই হেফাজতে নিতে পারে। আপনারা শুনে রাখুন, এই 5,400কে রেগুলারাইজ করার জন্য 5ই মে 2022 ক্যাবিনেটে মিটিং হয়েছিল। তার সভা নেতৃত্ব করেছিলেন এই ঠগি পিসি। ঠগি পিসি বুঝেছেন যে এত আরামের জীবন যাপন, বাইরে 6টা টালি, পিছনে জোড়া জোড়া এসি।
ভাইপোর এক্সকালেটর সিঁড়ি আর কোটি টাকার ঝাড়বাতি। আপনি চিকিৎসা পান না, আর ভাইপো আমেরিকায় যায় হপকনসে, যেখানে 1 কোটি টাকা জমা দিয়ে নাম এন্ট্রি করতে হয়। কোথায় ছিল ঠাঁট বাঁট 11-র আগে? বলছেন বাপ বেটা ছিল না নন্দীগ্রামে। আরে আপনার মা বেটা কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? 3রা জানুয়ারি আন্দোলন শুরু হয়, আমি বামন চকে। 7ই জানুয়ারি সেলিমের দেহ ভাঙাবেড়া ব্রিজের নিচে আমি মোটর সাইকেল চালিয়ে আমি তুলেছি। আপনি তখন ক্যাডবেরি আর স্যান্ডউইচ খেয়ে অনশনের নামে টাটাকে তাড়ানোর কাজে ব্যস্ত নার্সিংহোমে ছিলেন। বড় বড় কথা। 2001-এ হয় এবার নয় নেভার। হেরে যাওয়ার পরে কলকাতায় কোথাও সরকার সভা করার জায়গা দিত না। 2003 ফেব্রুয়ারি মাস, কাঁথি শ্রী অরবিন্দ স্টেডিয়াম সভা, তৃণমূলের রাজ্য সম্মেলন। ডাল ভাত তরকারির ব্যবস্থায় কে? মান্যবর শিশির অধিকারী। 2003 থেকে লাস্ট 2010 13-14 ফেব্রুয়ারি তমলুক রাখাল মেমোরিয়াল স্টেডিয়াম যুব ছাত্র সম্মেলন তৃণমূলের। তার রান্নার দায়িত্বে, খাওয়ানোর দায়িত্বে, স্কুলগুলোতে রেখে দাঁতের মাজন থেকে সাবান পর্যন্ত দেওয়ার দায়িত্বে এই আপনাদের সেবক শুভেন্দু অধিকারী ছিল। আপনার ঝাঁপ উঠে গেছিল, একের পরে ঝাঁপ বন্ধ করে দিয়েছিল বুদ্ধবাবু। দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি মেদিনীপুর না থাকতো। খুব ভালো লাগে শুনতে আপনাদের, না? গুণধর বাবু স্বাধীনতা সংগ্রামীর জায়গা এটা ভালো লাগে। বলে মেদিনীপুর গদ্দার। আরে আমাকে বল না, আমি বুঝে নেব। একবার হারিয়েছি আবার হারাবো, একবার হারিয়েছি আবার হারাবো। তোমার আলালের দুলালকে জেলে ঢোকাবো, বলে বলে করব। অনেকে বলে আপনি আগে বলেন কেন? বেশ করি, বলি যা বলি তাই করি, যা বলি ভেবে বলি, আর যেটা বলি করে দেখাই। কেষ্ট 18 বার গেছি বীরভূমে আমি 21-এর পরে, বলে বলে গোল। বসিরহাটে 8 বার গেছি। 30 ডিসেম্বর 2023 মাঠ দেয় না আমাকে। এই যে পুলিশ দেখছেন না, এই নন্দকুমারের ওসি প্রত্যেক দিন ডাকছে, এই অঞ্চলটা লিড হবে তো, ওর বাপ মোরা দায় পড়ছে, এই অঞ্চলে ডেফিসিট হয়ে যাবে না তো। মানে গাড়ি থেকে মাল তোলো। আমি রাত্রি 1টায় যাই এটা দিয়ে, আমাকে দেখলে সরে যায়। আবার আমি একটু গাড়ি স্লো করে পিছনে ঘুরে দিকে আবার এসে টাকা তুলছে। মাল তুলো। যত পুরসার সাইডে মদের দোকান বেআইনি, সব জায়গা থেকে মাল তোলো। আর এখন মাথা খারাপ, সুকুমার দেকে ডাকে, কোথায় বিজেপির কার সঙ্গে ঝগড়া আছে খোঁজ করো, কোথায় কোন সংখ্যালঘু ভাই আইএসএফ বা সিপিএম এ চলে যাচ্ছে তাকে ফিরিয়ে আনো। এটা পুলিশের কাজ। আপনাদের বেতন কি মমতা ব্যানার্জির বাড়ি থেকে আসে, না ভাইপোর গরু কয়লার টাকা থেকে আসে? তা আপনার আমার ট্যাক্সের টাকা। শাহজাহানের কাছে গিয়ে আমি গিয়ে বললাম 30 ডিসেম্বর, শাহজাহান সাহেব ডেজার নাম্বার দিন গোনা হচ্ছে আপনার। 1 জানুয়ারি বলে মেদিনীপুরের ছানা, একবার সন্দেশ খালি তুই আয়, তোর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে। আমি ওর বাড়ির সামনে সরবেড়িয়ায় দাঁড়িয়ে
ছানা খেয়ে এসেছি কদিন আগে। গোটা বংশ জেলে হাউ হাউ করে কাঁদছে। বাড়ি ইডি নিয়েছে, অকশানে তুললেই আমি নিলামে মারবো। আর যত লোককে খুন করেছে, প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল, তাদের পরিবারকে ওখানে দিয়ে অনাথ আশ্রম খোলাবো।